আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম। তো বাজারে এখন অনেকে লিচু পাওয়া যাচ্ছে। এই লিচু দিয়ে এই ধরনের একটা ডেজার্ট তৈরি করে খেয়ে নিতে পারেন। অনেকই মজাদার লাগবে, অনেকই ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন পুর ভরা লিচুর কাস্টার্ড। খুবই মজাদার, বিভিন্ন ধরনের বাদাম ড্রাই ফ্রুটসের পুর দিয়ে এই লিচুর ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো এখানে আমি 10-12টা লিচু নিয়ে নিলাম। লিচুর স্কিনটা প্রথমে ছিলে নিতে হবে। তো লিচুগুলোর স্কিনগুলো ফেলে দিয়ে আমরা এখন লিচুর ভিতরে যে বীজটা থাকে বীজটা বের করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। একটা লিচু নিয়ে নিলাম, তারপর ঠিক মাঝে লিচু বীজের যে অংশটা সেই অংশটাতে ছুরিটা হালকা করে দিয়ে বীজটা বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ লিচুটাকে আনাম রাখতে হবে, আস্ত রাখতে হবে, লিচুটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে আমরা সবগুলো লিচু রেডি করে নিলাম। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ঠান্ডা ঠান্ডা এরকম একটি লিচুর কাস্টার্ড খেতে কিন্তু অনেকই ভালো লাগে। আর একটু নতুন ধরনের এই রেসিপিটা অতিথি আপ্যায়নে সবার কাছে যদি পরিবেশন করেন খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু সবাই অনেক মজা করে খেয়ে নেবে এবং দেখে অনেক বেশি চমৎকৃত হবে। তো আমরা সবগুলো বীজ বের করে নিলাম। খুবই আস্তে আস্তে সাবধানে কাজটা করে নিতে হবে। এখন আমরা কাস্টার্ডের যে মিশ্রণটা সেটা তৈরি করে নেব। এজন্য 2 কাপ পরিমাণ লিকুইড তরল দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে আমরা জাল করে একটু ঘন করে নেব। 2 কাপ দুধকে 1.5 কাপ পরিমাণ করে নেব। আর 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনাদের যা যা পছন্দ মতো রুচি অনুযায়ী দিয়ে নিতে হবে। যেহেতু আমার লিচুটা অনেকই মিষ্টি ছিল, এজন্য আমরা 2 টেবিল চামচ দিয়েছি। এখন কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে নেব। 2 টেবিল চামচ তরল দুধের সাথে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি গুলিয়ে রেখেছি এবং সেটা এই দুধের সাথে দুধটা যখন ঘন করে নিব, ঘন করার পরে তারপর কাস্টার্ডটা মিশিয়ে নিতে হবে। তরল দুধে, একেবারে পাতলা দুধে কিন্তু দেওয়া যাবে না। দুধটা ঘন করে নেওয়ার পরেই তারপরে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে আমরা নামিয়ে ঠান্ডা করে রেখে দেব। রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপর আমরা ফ্রিজে রেখেছিলাম। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই নেড়ে নিতে হবে। নেড়ে নামিয়ে নেব আমরা। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন লিচুর ভেতরে যে পুরটা দেব সেই পুরটা তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ, এখানে হচ্ছে এটা ছানা, আর এর আগে দেখালাম সেটা হচ্ছে নারকেল কুড়োনো, আর হচ্ছে 2 ধরনের বাদাম কুচি নিয়ে নিলাম, কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি। কাঠবাদামটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং স্কিনটা ফেলে দিয়ে কুচি করে নিয়েছি। কাজু বাদামটাও কেটে দিয়ে দিলাম, কুচি করে দিয়ে দিলাম। আর কোরানো নারকেলটা নর্মাল যে কোরানো নারকেল সেটাই। আর 2 টেবিল চামচ ছানা দিয়ে দিলাম, এটা অপশনাল, ছানাটা নাও দিতে পারেন। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটার পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন, অর্থাৎ একটা লিকুইড একটা মিশ্রণ, একটু ঘন ধরনের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই দুধটা দিয়ে, পাউডার দুধটা দিয়ে। পাউডার দুধটা যদি সবগুলো উপাদানের সাথে সুন্দরভাবে মেশানো হয় তাহলেই কিন্তু সুন্দরভাবে পুরটা তৈরি হবে। এখন আমরা লিচুর মধ্যে এই পুরগুলো ভরে দিয়ে দেব। খুব আস্তেভাবে সেট করে, সুন্দরভাবে সেট করে রেখে দিতে হবে। তো আমরা যে পাত্রে এই কাস্টার্ডটা সেট করব সেই পাত্রে আমরা সাজিয়ে নিলাম। এই পুর ভরা লিচুগুলো সাজিয়ে নিতে হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে অনেকই পছন্দ করবে এরকম পুর ভরা একটি লিচুর ডেজার্ট বা কাস্টার্ড রেসিপি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন ভিজিট করছেন আজকে চ্যানেলটি, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দেবেন। এবং অল অপশনটা সিলেক্ট করে দিলে পরে নোটিফিকেশনটা পেয়ে
রেসিপিগুলো বা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো সবগুলো আমার রেডি হয়ে গেল। এখন আমরা কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে রেখে, ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো আমরা সেটা দিয়ে পরিবেশন করে নিলাম। এভাবে আবার যদি ফ্রিজে রেখে দেন, তারপর যখন পরিবেশন করবেন তখন নামিয়ে নিতেই পারেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে সবচেয়ে বেশি ভালো লাগবে। একটু কালারফুল করার জন্য আমি আনারদানা দিয়ে দিলাম। তো আর দিতে হবে পেস্তা বাদামের গুঁড়ো। পেস্তা বাদামটা একটু হারমানদিস্তায় আমি গুঁড়ো করে নিয়েছি এবং সেটা দিয়ে দিতে হবে। এই কাস্টার্ডটা খাওয়ার সময় যখন এই পেস্তা বাদামের গুঁড়োটা মুখে কামড় লাগবে বা অনেকই ভালো লাগবে খেতে, এজন্য পেস্তা বাদামের গুঁড়োটা অবশ্যই দিয়ে নিতে চেষ্টা করবেন এবং দেখতেও কিন্তু অনেকই ভালো লাগে এই পেস্তা বাদামের গুঁড়োটা দিলে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।